নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার ছাদ বাগানে আবারও আপনাদের জানাই আরেকবার স্বাগত। আর আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ইংরাজি নববর্ষ শুরু হয়ে গেছে, তার শীতকালীন ফুলে আমার ছাদ বাগানও একদম সেজে রয়েছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর হলো এই থাউজেন্ড মাদারের ফুল। ফুল তো নয়, দেখে মনে হচ্ছে একদম লাল লাল চেরি ফল। আর রয়েছে স্ট্রবেরি ফুল। দেখুন স্ট্রবেরি গাছটি কি সুন্দর ফুল এসেছে। আর এই যে এগুলি হলো কালঞ্চ ফুল, আর এটা হলো বোগেনভিলিয়া। এইভাবে আপনাদের পুরো ছাদ বাগান আমি ঘুরিয়ে দেখাবো যে এখন কি কি ফুল রয়েছে আমার ছাদ বাগানে এবং কত রকম রঙে সেজে রয়েছে আমার ছাদ বাগান। আর সব থেকে প্রিয় ফুল হলো শীতকালীন এই চন্দ্রমল্লিকা, যা গোটা শীতকাল জুড়ে আমার বাগান আলো করে। চন্দ্রমল্লিকার প্রচুর ভ্যারাইটি রয়েছে আমার ছাদ বাগানে। তার মধ্যে কয়েকটি ফুটে প্রায় শুকানো শুরু হয়ে গেছে, আর কয়েকটি খুব সুন্দর হয়ে ফুটে রয়েছে। এই 15 দিন পরে আমার ছাদ বাগানে আমি এলাম, কারণ 15 দিন ছিলাম না বাড়িতে, পন্ডিচেরি ঘুরতে গেছিলাম। তো আমার মাসিকে জল দেওয়ার দায়িত্ব দিয়ে গেছিলাম। মোটামুটি জল দিয়ে গাছগুলো ঠিক রেখেছে মাসি, তার জন্য ধন্যবাদ ওনাকে। আর এই যে দেখুন, এই ফুলগুলো কুড়ি অবস্থায় ছিল, এখন দেখছি 15 দিন পর সুন্দর ফুটে গেছে, একদম শেষ অবস্থা ফুলের। আর এই যে সাদা ফুলগুলো দেখুন কি সুন্দর, আর এই যে কমলা ফুলগুলো সুন্দর ফুটে রয়েছে। ছাদ বাগানে এসে এই চন্দ্রমল্লিকাগুলোকে দেখে মনটা এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। মনে হয় এদেরকে দু চোখ মেলে শুধু দেখেই যায়, এত সুন্দর এদের রূপ। আর এই সাদা ফুলগুলো তো অপূর্ব সুন্দর, মাঝখানটা হলুদ মোটটা আর ডবল পেটাল। এগুলো দেখতে খুবই সুন্দর, যেন চোখ আটকে যায়। আরও প্রচুর ফুল রয়েছে। আর এই যে লাল গাঁদাগুলো কেবল ফুটতে শুরু করেছিল, এখন দেখছি পুরো গাছ ভর্তি হয়ে গেছে। আর হলুদ গাঁদাগুলো গাছ ভর্তি ফুল ছিল, এখন প্রায় শুকিয়ে এসেছে। আর ডিসেম্বরি ফুলগুলো শুকাতে শুরু করেছে, যা গোটা শীতকাল জুড়ে ফুল দিয়েছে। আর এই যে কাটিং থেকে বোগেনভিলিয়া চারা করেছিলাম, সেগুলো ফুল ফুটতে শুরু করেছে। আর করবী আর নাগচম্পা ফুল শীতের শেষে তো ফোটা কম হয়ে গিয়েছে, এগুলো বর্ষার ফুল। আর রঙ্গন ফুলও কয়েকটা একটা দুটো ধরে রয়েছে। আর স্থলপদ্ম তো বীজ শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে। আর পুদিনাগুলো লাগিয়ে গিয়েছিলাম, বেশ সুন্দর পাতা মেলেছে, বেশ ঝোপালো হয়েছে। আর এই যে কলিয়াসগুলো চিরসুন্দরী, সুন্দর রঙে সাজিয়ে রেখেছে আমার ছাদ বাগান। আর শশকর্ণ দু একটা ধরতে শুরু করেছে, এগুলো গরমের ফুল। আর চিরসুন্দরী হলো এই মিলি, যার কোনো যত্নের প্রয়োজন হয় না, অথচ সারা বছর ছাদ আলো করে থাকে। এটা হলো বাই কালার মিলি, সাদা এবং লাল। আর রয়েছে ড্রাগন, যা কাটিং করে গেছিলাম, এখন প্রচুর শাখা মেলছে। আর এই যে জেব্রা প্লান্ট, কামিনী, এরাও সুন্দর হয়ে রয়েছে। আর রয়েছে এই যে ক্যাকটাস, নিশিপদ্ম। আর রয়েছে আমার এই যে অ্যাডিনিয়ামের চারা পুঁতেছিলাম, বেশ বড় হয়েছে। আর এই অ্যাডিনিয়াম বড়গুলো পাতা ঝরতে শুরু করেছে, কারণ শীতকালে এরা শীত ঘুমে যায়, ফুল কমই ধরে। এই যে এইভাবেই রয়েছে আমার ছাদ বাগান। মোটামুটি শীতকালে বেশ সুন্দর লাগে ছাদ বাগানে এসে সময় কাটাতে। ছাদে এসে যতই ফুলগুলোকে দেখতে থাকি, ততই মনটা ভরে ওঠে এবং মনে হয় আরও এদেরকে দেখে যায়। এবার আমরা দেখি একটু চন্দ্রমল্লিকার দিকে। দেখুন কত রং বেরঙের চন্দ্রমল্লিকা এখানে রয়েছে, সেগুলি কি অবস্থায় আছে এখন দেখে নিই। যে এই ফুলগুলো সুন্দর ধরেছিল, শুকাতে শুরু করেছে। যখন গেলাম তখন প্রচুর ভ্রমর বসছিল। এই বটম চন্দ্রমল্লিকাগুলো শুকাতে শুরু করেছে, গোলাপিগুলো শুকিয়ে গেছে, হলুদ বড় পাপড়িগুলো শুকাতে শুরু করেছে। যে সিঙ্গেল পেটাল বটমগুলো শুকাতে শুরু করেছে। আর এই বেগুনি ফুলগুলো পুরোটা ফুটে গেছে সুন্দরভাবে। একই প্রজাতির সাদাগুলো সুন্দর ফুটেছে, মাঝে হলুদ সাদা। আর এই বেগুনি ফুলগুলো পুরো ফুটে গেছে খুব সুন্দর হয়ে। যে মোটামুটি গেরুয়া ফুলগুলো সব ফুটে গেছে।
আর একটা আছে, এখন এদের উপর ভ্রমরে মধু খাচ্ছে। মৌমাছি বসেছে, এদিকটাও আছে। এই ফুলগুলো খুব সুন্দর, প্রথমে গাঢ় গেরুয়া হয়ে ফোটে, তারপর আস্তে আস্তে কমলা হয়ে যায়, আর শুকিয়ে এলেও তখন প্রায় বাদামি হয়ে যায়। এই যে গাঢ় লাল রঙের ফুলগুলো শুকাতে শুরু করেছে, এখন কমলা মনে হচ্ছে, বাদামি রং ধরছে শুকিয়ে গেলে। ধারের পাপড়িগুলো, সাদা চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর হয়েছে। এই জানুয়ারি মাসের শীতকালে দুপুরটা আমার ছাদ বাগানে ঘুরে ঘুরে আপনার সাথে গল্প করে খুব সুন্দর কাটলো। ছাদ বাগানটি কেমন রয়েছে সেই ভিডিও আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার পাশে থাকতে, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।